আসসালামু আলাইকুম। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি। স্টুডেন্ট যারা তোমরা আসো 2026 সালের, সেটা ক্লাস 6 হোক, 7, 8, 9, 10, প্রতিটা ক্লাসের স্টুডেন্টদের একটা অ্যানালাইসিস করে পড়া দরকার। অর্থাৎ তুমি এক সপ্তাহ বই পড়বা, এক সপ্তাহ বই পড়ার ভিতরে কোন টপিক থেকে তুমি শুরু করছো সেই টপিকটা তুমি একটা ডায়েরিতে লিখবা অথবা একটা নোট খাতায় লিখবা। নোট খাতা বলতে তোমার পড়াগুলোর হিসাব রাখার জন্য আলাদা তুমি একটা খাতা তৈরি করবা। সেই খাতায় যদি তুমি এটাকে ভালোভাবে এন্ট্রি করে রাখো যে আমি শনিবার বাংলায় এতটুক পড়ছি, গণিতে এই অঙ্কগুলো করছি, ইংরেজিতে এই প্যাসেজটা পড়ছি বা অ্যাপ্লিকেশন পড়ছি। সহজ ভাষায় তোমাকে যদি আমি বলি, বাংলায় তুমি একটা কবিতা পড়ছো, কবিতার পাঠ পরিচিতি পড়ছো, এরপরে অথবা শব্দার্থ পড়ছো, অথবা কবিতার 8 লাইন বা 10 লাইন তুমি মুখস্থ করছো। ইংরেজিতে তুমি টেন্স পড়ছো, টেন্সের একটা টপিক পড়ছো, অথবা পার্টস অফ স্পিচ পড়ছো, পার্টস অফ স্পিচের নাউনের প্রকারভেদটা পড়ছো, নাউন কাকে বলে, নাউন কত প্রকার, কী কী, এটা পড়ছো। এরপর গণিতে মনে করো তুমি বীজগণিত করছো, অথবা পাটিগণিত করছো, অথবা তথ্য উপাত্ত করছো, অথবা জ্যামিতি করছো। এভাবে তুমি পড়াগুলোকে যদি একটু হিসাব করে পড়ো, অথবা ভাগ ভাগ করে পাট পাট করে পড়ো, তাহলে তোমার পড়ার কিন্তু একটা উন্নতি হবে। আবার তুমি যখন একজন টিচারের কাছে পড়া দাও, ওইটা তুমি নিজে অ্যানালাইসিস করো যে তুমি সেই পড়াটা কতদিন এই শিক্ষককে দিতে পারছো। অর্থাৎ আজকে তুমি টিউশন পড়তে গেছো, অথবা আজকে ক্লাস করতে গেছো, ক্লাসের ভিতরে বাংলা পড়া তুমি আজকে পারছো কিনা, স্যার যেটা পড়া দিছে, ইংরেজি পড়াটা পারছো কিনা, গণিত পড়াটা পারছো কিনা, বিজ্ঞান পড়াটা পারছো কিনা, বাংলাদেশ বিশ্ব পরিচয় পারছো কিনা। এইভাবে যদি তুমি একটু ভালোভাবে যদি অ্যানালাইসিস করে পড়ো, বা তুমি যদি নোট করে পড়ো, এরপরে যদি তুমি যদি তোমার থিঙ্কিংটা লাগাও যে আজকে আমি এইটা পড়ছি, আগামীকালকে এইটা পড়ছি, প্রত্যেকটা বার হিসাব করে শুক্রবারে তুমি ওই সব পড়াগুলো রিভিশন দিবা এবং হিসাব করবা যে কতটুক পড়া আগাইছে, তাহলে দেখবা যে এক সপ্তাহে তোমার অনেক পড়া আগাইছে। অথবা তুমি যদি প্রতিদিন 6টা সাবজেক্ট থেকে যদি 6টা প্রশ্ন পড়ো, 6 দিনে 6 6 36টা প্রশ্ন হয়ে যায়। এরকম মাস শেষে 36 গুণ তুমি 30 দাও, 318 8, হাতে আমার 1, এরপরে 3 3 9 আর 1 কত, 10, তোমার 1080টা হয়ে যাবে প্রশ্ন পড়া। অথবা তোমার 1100 প্রশ্ন পড়া হয়ে যাবে, 1200 প্রশ্ন পড়া হয়ে যাবে। তুমি সেইটা আবার রিভিশন দাও, আবার টিচার পরীক্ষা নেয় সেই পরীক্ষাটা দাও। দেখো এইভাবে যদি পড়ো,